নমস্কার বন্ধুরা, কালই মাধ্যমিকের শেষ পরীক্ষা অর্থাৎ মেন পরীক্ষার শেষ পরীক্ষা হতে চলেছে এবং তারপরে আপনাদের অপশনাল পেপার আছে। বর্তমানে আপনারা জানেন যে বেশ কয়েকটা পরীক্ষাতে প্রশ্ন অনেকেরই টাফ লেগেছে, অনেকেই কিন্তু অনেক কোশ্চেন অ্যাটেন্ড করতে পারেনি। বিশেষ করে অঙ্কতে উপপাদ্য কিন্তু আপনারা যেটা করে গেছিলেন তার বাইরে থেকে উপপাদ্য চলে এসছে। ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছিল কিন্তু সেই ম্যাপ পয়েন্টিংয়ের কোশ্চেন আসেনি, কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের জন্য ম্যাপ দিয়ে দেওয়া হয়েছিল প্রশ্নপত্রে। কিন্তু এবার ফিজিক্যাল সায়েন্সে বেশ কিছু কোশ্চেন কিন্তু আপনাদের আনকমন আসতে পারে। যদি আপনারা এই কোশ্চেন না করেন তাহলে কিন্তু আপনাদের আনকমন আসবে, তাই ভালো করে প্রশ্নগুলো কিন্তু দেখে নেবেন। এবং এই প্রশ্নে কোনো রকম উত্তর করার সময় কিন্তু হয়নি। গত যে প্রশ্নগুলো আপনাদের দিয়েছিলাম সেখানে কিন্তু উত্তর করা ছিল 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বরের, কিন্তু এখানে একটা প্রশ্নের উত্তর করার সময় হয়নি। তাই শুধুমাত্র আপনাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরছি এবং আপনারা ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিন, তাহলেই কিন্তু আপনাদের কালকে পরীক্ষাতে ভালো নাম্বার আসার সম্ভাবনা থাকবে। এবং কালকে পরীক্ষাতে ভালো নাম্বার পেতে গেলে আপনাদের কিন্তু সমস্ত এককের মান ঠিকঠাক লিখতে হবে এবং এককের চিহ্নিতকরণ কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। কোনো রকম ভুলভ্রান্তি হলেই কিন্তু নাম্বার কাটা যাবে। ফিজিক্যাল সায়েন্সের ছাঁকা নাম্বার ওঠেই কিন্তু সমস্ত একক যদি ঠিকঠাকভাবে লেখেন তবেই কিন্তু আপনাদের নাম্বার আসবে। এবং আলোক রশ্মির ক্ষেত্রেও কিন্তু আপনাদের যখন কোনো চিহ্নিতকরণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরাসরি পেন্সিল দিয়ে চিহ্নিতকরণ করতে হবে। বেশি হাইলাইট করার চেষ্টা করলে কিন্তু সেই কালারটা পরবর্তীকালে ফেড হয়ে যেতে পারে অথবা আপনাদের পৃষ্ঠাটা কালো হয়ে যেতে পারে। তাই বর্তমানে এখানে যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একবার স্ক্রিনশট নিয়ে নিন অথবা ভিডিও পজ করে সরাসরি দেখতে থাকুন কোন কোন প্রশ্নগুলো আগামীকালকে আসতে চলেছে, কোন কোন প্রশ্নে 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বরে কোন কোন প্রশ্ন আসতে চলেছে। অপশানগুলোও কিন্তু ভালো করে অবজার্ভ করবেন। আগামীকালে কিন্তু এই অপশানগুলো আসতে পারে অথবা 2-1টা অপশান এদিক ওদিক হতেও পারে, কিন্তু এখানে যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু একবার ভালো করে চেক করে নিন, তাহলে কিন্তু আপনাদের ভালো নাম্বার আসার সম্ভাবনা থাকবে সরাসরি কালকের ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা। এবং যদি আপনারা বিভাগ খতে দেখেন, বিভাগ খতে কিন্তু সরাসরি অথবা করে কিছু প্রশ্ন থাকবে, আবার কিছু প্রশ্ন ডিরেক্ট থাকবে। সেই কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে একবার দেখে নিন। বর্তমানে কিন্তু আপনাদের আলোক রশ্মি থেকে যেমন প্রশ্ন বেশি আসবে, তার সাথে আপনাদের রসায়ন থেকেও কিন্তু বেশি প্রশ্ন আসবে। এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু বেশি করে প্রশ্ন আসবে। তাই এই চ্যাপ্টার থেকে যা যা একক আছে সেই এককের মানগুলোও কিন্তু আপনাদের মনে রাখতে হবে এবং বিশেষ করে কিছু এককের কিন্তু সাইন আপনাদের ভালো করে মনে রাখতে হবে, না হলে কিন্তু সেই সাইন দিয়ে দিলে আপনি কিন্তু সাইনগুলো লিখতে পারবেন না। এবং তার সাথে যা যা কোশ্চেন আছে ভালো করে স্ক্রিনশট নিতে থাকুন এবং খাতাতে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই কিন্তু আপনাদের নাম্বার ভালো আসবে। খাতাতে যদি বেশি কাটাকুটি হয় তাহলে কিন্তু নাম্বার আপনাদের কম চলে আসতে পারে। এবং আপনাদের ম্যান্ডেটরিভাবে বাম দিক ডান দিক কিন্তু একটা আসবেই, সেটা কিন্তু বাম দিক ডান দিক যদি করতে পারেন তাহলে কিন্তু 4-এ 4 পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু বেসিক্যালি 5 নম্বরের কোনো বড় কোশ্চেন নেই, সব 2 অথবা 3, 1, 3, 2, 3 এইভাবে কিন্তু সব প্রশ্ন আছে। কোনো হিউজ বড় কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সে হয় না, আপনারাও জানেন। এক্সটার্নালদের ক্ষেত্রেও নেই এবং আপনাদের জন্য রেগুলারদের জন্যও নেই। তাই বর্তমানে এখানে যা যা প্রশ্ন আছে ভালো করে চেক করতে থাকুন এবং কি কি প্রশ্ন আসছে সেগুলো কিন্তু স্ক্রিনশট নিতে থাকুন। এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এবং তার সাথে আপনাদের কিন্তু বিশেষ করে খাতাতে মার্জিন দিয়ে লেখার জন্য সাজেস্ট করেছে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সে মার্জিন দিয়ে লিখলে কিন্তু আপনাদের খাতার গুরুত্বটা একটু বেশি বাড়বে, খাতা দেখতেও ভালো লাগবে এবং আপনাদের শিক্ষক শিক্ষিকাদের নাম্বার দিতেও সুবিধা হবে। এবং তার সাথে যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো স্ক্রিনশট নিতে থাকুন। যেমন এখানে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। 1-1 করে 2 নম্বর থাকবে। মনে হচ্ছে যে অনেকটা লিখতে হবে, কিন্তু না, 1 থেকে 2 লাইনের মধ্যে লিখতে হবে, বেশি বড় করে লেখা যাবে না। সব কিন্তু টু দি পয়েন্ট এবং পয়েন্ট পয়েন্ট দিয়ে লিখতে হবে, কোনো হিউজ লেখা কিন্তু যাবে না। যেমন এখানে দিয়ে দিয়েছি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বনেটের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে, তার কিন্তু রাসায়নিক সমীকরণ সহ আপনাদের লিখতে হবে। এককের নাম কিন্তু মনে রাখতে হবে, কোনটা কোন একক সেটা কিন্তু আপনাদের ম্যান্ডেটরিভাবে মনে রাখতে হবে। এককের যদি সাইন ভুলে যান বা নাম ভুলে যান তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সমস্যা হবে লাস্ট পরীক্ষা। তাই ভালোভাবে আপনাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে এবং এখানে যা যা কোশ্চেন আছে সেগুলো যদি করেন তাহলে 100-এ 100% কমন আসবে এবং আপনাদের বেশি সময় নেবে না, কারণ আপনাদের পড়তে হবে। যতটা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আপনারা যদি পারেন তাহলে স্ক্রিনশট নিয়ে নিন অথবা ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন। যেমন এখানে একটা কোশ্চেন আছে, দেখে নিন। অদৃশ্য আলো বলতে কি বোঝো এবং উদাহরণ দাও। এটা কিন্তু 3 নম্বর। অদৃশ্য আলো বলতে কি বোঝো এটা হচ্ছে 2 নম্বর এবং উদাহরণ দাও এটা হচ্ছে 1 নম্বর। বেশি বড় করে লেখার দরকার নেই, শুধুমাত্র ডেফিনেশন লিখতে হবে এবং তার সাথে একটা ছোট্ট এক্সাম্পল দিতে হবে। যেমন নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট উপাদানের পরিবাহী রোধ কির উপর নির্ভর করে, এটা হচ্ছে 3 নম্বর। এইভাবে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো আসবে। ঝটপট করে স্ক্রিনশট নিতে থাকুন এবং প্রশ্নগুলো কিন্তু তৈরি করতে থাকুন। এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এবং এই প্রশ্নগুলো করলেই কিন্তু আপনাদের জন্য
সব থেকে বেস্ট হবে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এবং এটা হচ্ছে বহিরাগতদের জন্য। বহিরাগতদের জন্য দেখার দরকার নেই। আবার আপনাদের নিচ থেকে উপরে একবার দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের মনে হয় স্ক্রিনশট নেওয়ার মতো তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, নতুবা আপনারা কিন্তু চাইলে আপনাদের গতানুগতিক সাজেশন অনুযায়ী পড়তে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু যাই পড়ুন না কেন আপনাদের কিন্তু খাতাতে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে এবং সমস্ত এককের মান কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ভুলে যাবেন না। ফিজিক্যাল সায়েন্সে যা যা একক আছে সেই এককটির যদি ভুলে যান তাহলে কিন্তু আপনাদের খাতাতে নাম্বার কম আসবে এবং ফিজিক্যাল সায়েন্সে ছাঁকা নাম্বার আসে, কেউ 90 পায়, কেউ 98ও পেয়ে যায়, কিন্তু সেটা ডিপেন্ড করছে সে কতটা পরিচ্ছন্নভাবে লিখবে এবং কতটা ক্লিয়ারনেসের সাথে লিখবে। এবং তার সাথে এখানে যা যা শর্ট কোশ্চেন আছে এবং তার সাথে এসিকিউ আছে সবই কিন্তু আপনাদের কমন আসতে চলেছে। তাই ঝটপট করে এই কোশ্চেনগুলো একবার স্ক্রিনশট নিয়ে নিন এবং অপশানগুলোও কিন্তু ম্যান্ডেটরিভাবে দেখবেন। অপশানের উপরেই কিন্তু আগামীকালকে আপনাদের অনেকটা সুবিধা হবে, হেল্প হবে। অপশান যদি আপনাদের মনে থাকে তাহলে কিন্তু আপনাদের সরাসরি খাতাতে টিক চিহ্ন দিতে সুবিধা হবে। তাই বেস্ট অফ লাক ফর টুমরো। এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।